أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو نستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুসল্লিয়ান কিরাম দিগার মুরব্বিয়ান ইজাম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বন্ধুগণ মা ও বোনগণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় হলো সর্বনিকৃষ্ট মানুষদের স্বভাব বা পরিচয়, এর দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। আমরা গত জুমায় সর্বনিকৃষ্ট মানুষদের পরিচয় জানতে গিয়ে চারটা শ্রেণীর কথা জেনেছিলাম। চার শ্রেণীর মানুষ আছে এরকম। এই চার শ্রেণীর মানুষের ভিতরে যে গুণগুলো, যে স্বভাবগুলো আছে, যে চরিত্রগুলো আছে, এইগুলো যাদের ভিতরে থাকবে সে আর আশরাফুল মাখলুকাত হিসেবে তার যে মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেই মর্যাদা আর থাকবে না, বরং এই মানুষটা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষে পরিণত হয়ে যায়। সেই স্বভাবগুলো ছিল, কেউ যদি কুফরি করে বা কাফের যারা, কেউ যদি শিরিক করে মুশরিক যারা, তারা হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। যে মানুষটার ভিতরে দ্বিমুখী স্বভাব আছে, যেখানে যায় সেখানে তাদের কথা বলে সত্য হোক আর মিথ্যা হোক, সবার সাথে ভালো ভালো হিসাবে থাকতে চায়, সবার সাথে ভালো থাকতে গিয়ে এদিকের কথা সেদিকে, সেদিকের কথা এদিকে, এরকম নড়চড় করে এক এক জায়গায় এক এক ধরনের কথাবার্তা বলে। এই দ্বিমুখী স্বভাব যাদের ভিতরে আছে এরা হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। আমরা আরো জেনেছিলাম যে মানুষটার খারাপি থেকে বাঁচার জন্য, যে মানুষটার অনিষ্ট থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য অন্য মানুষ তার সাথে মিশতে চায় না, তাকে ভয় করে,
বা যেই মানুষের খারাপি থেকে বাঁচার জন্য যে মানুষটাকে মানুষ সম্মান করে, সেই মানুষটা হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। এই চারটা স্বভাবের ব্যাপারে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে আমরা সর্বনিকৃষ্ট মানুষদের আরো কয়েকটা স্বভাবের কথা জানবো, যে এই স্বভাবগুলো যদি কারো ভিতরে থাকে, সেই মানুষটাও আর আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত থাকে না। সেই সৃষ্টিগতভাবে মানুষ হলেও মর্যাদার দিক থেকে এই মানুষটা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষে পরিণত হয়। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা সূরা আরাফের 179 নম্বর আয়াত, যে আয়াতটা আমি খুতবায় আপনাদের সামনে তিলাওয়াত করলাম, সেই প্রসঙ্গটা আমরা তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম, আমি জাহান্নামের জন্য তৈরি করেছি, প্রস্তুত করেছি, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ এবং জিনদেরকে, অনেক জিন এবং মানুষদেরকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। জাহান্নামের জন্য তৈরি করেছেন আল্লাহ তাআলা, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনকে, একজন মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি করেন নাই। মূলত তাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু জিন এবং মানুষ, তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছিলেন, এই ক্ষমতার অপব্যবহার করে তারা তাদের কর্মের মাধ্যমে এত নিম্ন স্তরে পৌঁছে গিয়েছে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের কারণেই তাদেরকে জাহান্নামে দিবেন। জিনদের একটা বিরাট অংশ, মানুষদের একটা বিরাট অংশ জাহান্নামে প্রবেশ করবে। এরা কারা? এদের স্বভাব কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু তারা এই হৃদয় দিয়ে কোনো কিছু বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে, এই সমস্ত জিনদেরকে হৃদয় দিয়েছেন, কিন্তু হৃদয় দিয়ে ভালো জিনিস উপলব্ধি করার শক্তি তাদের নেই। ভালো জিনিস তারা উপলব্ধি করে না, ভালোটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে না। লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের রয়েছে চক্ষু। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চোখ দিয়েছেন, কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। চোখ দিয়ে দেখে না মানে তারা কিছু অন্ধ না, প্রকৃতপক্ষে তারা অন্ধ না, শারীরিক দিক থেকে তারা অন্ধ না। চোখের পাওয়ার আছে, তবে এই চোখ দিয়ে তারা ভালো কাজগুলো, হেদায়েতের বাণীগুলো, কোরআন হাদিসগুলো তারা দেখে না, দেখে না। লাহুম আযাবুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কান দিয়েছেন, কিন্তু কান দিয়ে তারা শুনে না। তারা প্রকৃতপক্ষে হাক্কান, প্রকৃতপক্ষে বধির, বিষয়টা এরকম নয়। কানে শ্রবণ শক্তি আছে তাদের, কান দিয়ে শোনার ক্ষমতা তাদের আছে, কিন্তু এই সমস্ত মানুষ এরা কান দিয়ে কোরআন হাদিসের বাণীগুলো শুনে না, হেদায়েতের বাণীগুলো শুনে না, কোরআন তিলাওয়াত শুনতে চায় না। তারা মন্দ মন্দ জিনিসগুলো তারা কান দিয়ে শুনে। অর্থাৎ যেই সমস্ত মানুষ হৃদয় থাকার পরও হৃদয় দিয়ে ইসলামকে অনুধাবন করার চেষ্টা করে না, এই সমস্ত মানুষদের চোখ থাকার পরেও চোখ দিয়ে ভালো জিনিস দেখার চেষ্টা করে না, এই সমস্ত মানুষদের কান থাকার পরেও কান দিয়ে ভালো জিনিস শোনার চেষ্টা করে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, এই সমস্ত মানুষেরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো, কুকুরের মতো, শূকরের মতো, গরু ছাগলের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর মতো। শুধু তাই নয়, বরং এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট, আরো পথভ্রষ্ট, আরো গুমরাহ। আল্লাহ কেন তাদেরকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট বললেন? তার কারণ হলো চতুষ্পদ জন্তুর উপরে ইসলামী শরীয়তের কোনো বিধিবিধান নাই, চতুষ্পদ জন্তুর কোনো পাপ নেই, সওয়াব নেই। কিন্তু মানুষ, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন যে বুদ্ধিটা দিয়েছেন, সেই বুদ্ধিটা চতুষ্পদ জন্তুকে দেন নাই।
কিন্তু মানুষ এই বুদ্ধিটা পেয়েও তারা চতুষ্পদ জন্তু জানোয়ার যে কাজগুলো করে তারা সেই কাজগুলো আজকে করে। যেহেতু তাদের শক্তি থাকার পরেও তারা অন্যায় কাজগুলো করে, আর চতুষ্পদ জন্তুগুলোর শক্তি না থাকার কারণে তারা আসলে তাদের উপর ইসলামী শরীয়তই নেই। অতএব মানুষের উপর ইসলামী শরীয়ত থাকার পরেও, তাদেরকে ভালো মন্দ বোঝার জ্ঞান দেওয়ার পরেও, তাদেরকে ক্ষমতা দেওয়ার পরেও তারা যেহেতু তাদের কানকে কাজে লাগায় না, তাদের চোখকে কাজে লাগায় না, তাদের অন্তরকে কাজে লাগায় না, সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বালহুম আবাল, এরা হলো চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিম্নমানের, আরো পথভ্রষ্ট, আরো অধম। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হলো গাফিল জাতি, এরাই হলো গাফিল। সম্মানিত মুসলিয়ান, আল কোরআনের সূরা আরাফের আয়াত থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে যায় একটি বিষয়, যে মানুষ ইসলাম থেকে দূরে অবস্থান করতেছে, যে মানুষ কোরআন হাদিস থেকে দূরে অবস্থান করতেছে, যে মানুষ কোরআন অনুধাবন করার চেষ্টা করে না, রাসূলের বাণীগুলো অনুধাবন করার চেষ্টা করে না, যে মানুষ কোরআন তিলাওয়াত করে, কোরআন বুঝে, কোরআন থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করে না, রাসূলের হাদিস থেকে হেদায়েত নেওয়ার চেষ্টা করে না, যে মানুষের কাছে কোরআন হাদিসের বাণীগুলো ভালো লাগে না, এই সমস্ত মানুষ সৃষ্টিগতভাবে মানুষ হলেও মর্যাদার দিক থেকে এরা মানুষের মর্যাদায় নেই, বরং এদের অবস্থান হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তাহলে আমরা সর্বনিকৃষ্ট মানুষদের পরিচয় জানতে গিয়ে আমরা জানলাম যে হৃদয় দিয়ে ইসলাম অনুধাবন না করা, চোখ দিয়ে ইসলামের বাণীগুলো না দেখা, কান দিয়ে না শোনা, এই স্বভাব যাদের ভিতরে থাকবে সেই মানুষটাই পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষকে পরিণত হবে। আপনারা একটা ঘটনা হয়তো অনেকেই শুনে থাকবেন, অনেকে হয়তো জানেন। ঘটনা পুরোটা বলা আমার উদ্দেশ্য না, আসলে যে যারা কোরআন হাদিস থেকে দূরে, এরা যে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, সেই বিষয়টা বোঝানোর জন্য আমাদের পূর্বসূরি যারা, তারা কিভাবে বিষয়গুলোকে নিয়েছেন সেটা বোঝানোর জন্য আপনাদের সামনে সেই উপমাটা শুরু দিচ্ছি। 1000 সম্ভবত প্রায় 1071 সালের ঘটনা এটা। আপনারা অনেকে আপনার আলপ আরসালানের কথা অনেকেই শুনে থাকবেন। ইসলামের ইতিহাসে যেরকম কিছু বীর সেনা থাকে, কিছু সেনাপতি থাকে, কিছু যোদ্ধা থাকে, কিছু মুজাহিদ থাকে, যারা যুগে যুগে ইসলামের জান্নাকে বিজয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা করে যান। যেমন সালাহউদ্দিন আইয়ুবী ছিলেন একজন মানুষ, এরকমই আলপ আরসালান হলেন আরেকজন মানুষ। 1071 সালের ঘটনা। রোমানদের সাথে কনস্টান্টিনোপলের যুদ্ধের মধ্যে রোমানুস, সে ছিল রোমানদের নেতা, তাদের সাথে তারা ছিল 3 লক্ষ বাহিনী, আর মুসলিম ছিল মাত্র 15,000 মুসলিম একটা যুদ্ধ থেকে ফিরে আসছিলেন খুরাসানের দিকে। প্রতিমধ্যে যখন রোমানুস সে জানতে পারলো যে মুসলমানরা সংখ্যায় কম, তাদেরকে হামলা করার জন্য প্রায় 3 লক্ষ বাহিনী নিয়ে সে মুসলমানদের দিকে আসতেছে। একদিকে 15,000 মুসলমান যুদ্ধ করে আসতেছে, তাদের অনেকের শরীর ক্লান্ত, অনেকে আহত, দীর্ঘ সফর, সবকিছু মিলিয়ে তাদের যুদ্ধ করার মতো অবস্থা নেই। তারপরেও এই আরসালান চিন্তা করেছিলেন যে আমি যদি আজকে 15,000 সৈন্য নিয়ে যদি তাদের মোকাবেলায় না নামি, তাহলে তারা আমার দেশে ঢুকে আমার দেশের মুসলমানদেরকে, আমার দেশকে তারা লুণ্ঠিত করবে, মানুষদেরকে হত্যা করবে। অতএব আমরা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আজকে আমরা অস্ত্র নিয়ে জিহাদে নেমে পড়ব। তারপর কাপড়ের কাপড় পরে তারা 15,000 মুসলমান 3 লক্ষ বাহিনীর সামনে দাঁড়ালেন। অবশেষে 3 লক্ষ বাহিনীকে পরাজিত করে যখন রোমানুসকে, রোমদের সেনাপতিকে, যখন ওই লিডারকে যখন গ্রেফতার করলেন, নিয়ম অনুযায়ী যারা বিধর্মী যে যোদ্ধারা আছে তারা যখন বন্দী হয়ে আসে, তখন এরা হয় গোলাম। এই গোলামকে কেনাবেচা করা যায়। এই আরসালান এই গোলামটাকে রোমানদের সেনাপতি, যে রোমানদের লিডার, একজন শাসক, তাকে বিক্রি করার জন্য মুসলমানদের মধ্যে ঘোষণা দিলেন, যে ইচ্ছা তাকে সে নিয়ে যা, তাকে যেভাবে ইচ্ছা, যত কম দামি ইচ্ছা তাকে, যত কম মূল্য ইচ্ছা তাকে বিক্রি করো। কোনো মুসলমান সৈন্য নিচ্ছে না। অবশেষে একজন দরিদ্র মুসলিম সৈন্য তাকে নিল বিক্রি করার জন্য। কিন্তু আফসোস, এই নরাধমকে, এই অধম মানুষটাকে, এই নিকৃষ্ট মানুষটা যদিও বেদিনদের লিডার হতে পারে, আল্লাহর কাছে তার কোনো বিন্দু পরিমাণ মর্যাদা ছিল না। বিদায় কোনো মুসলমান এই মানুষটাকে ক্রয় করার জন্য প্রস্তুত হচ্ছিল না। অবশেষে আরেকজন দরিদ্র মুসলমান
যে মুসলমান সৈন্যের সাথে কোনো দিনার দিরহাম ছিল না, ছিল একটা কুকুর। অবশেষে যখন দেখলো যে মানুষটাকে নিয়ে, এই লিডারটাকে নিয়ে, রোমানুসকে নিয়ে যখন তাবুতে তাবুতে ঘুরপাক কাছে ঘুরতেছে, কেউ ক্রয় করতেছে না, তখন ওই দরিদ্র মুসলমানটা, যার কাছে মাত্র একটা কুকুর আছে, তার ভিতরে দয়া জাগ্রত হলো। সে ভাবলো আমি কুকুরের বিনিময়ে মানুষটাকে ক্রয় করে নিই। চিন্তা করেন, রোমানদের সৈন্য, রোমানদের লিডার, রোমানদের শাসক, 3 লক্ষ বাহিনীর নেতা, এই মানুষটাকে কুকুরের বিনিময়ে একজন মুসলমান ক্রয় করার জন্য চিন্তা করলেন। তারপরে তিনি বলেন, আচ্ছা আমি বিষয়টা আমি আলতামুসকাল আর সালাদকে আমি জানাবো। তারপরে এই কুকুরটাকে হাঁকিয়ে নিয়ে, আর আপনার এই যে বন্দীটা আছে, এই রোমানুসকে নিয়ে যখন আল আরসালানের কাছে যাওয়া হলো, তখন আল আরসালান তাকে বললেন, তুমি হলে এই বেদিনকে বলতেছেন যেই মানুষটাকে আল্লাহ হৃদয় দিয়েছিলেন, সে হৃদয় অনুধাবন করে নাই। যেই মানুষটাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছিলেন কিন্তু চোখ দিয়ে সে দেখে নাই। যেই মানুষটাকে আল্লাহ কান দিয়েছিলেন, সে কান দিয়ে ইসলামের বাণীগুলো উপলব্ধি করার চেষ্টা করে নাই। সেই মানুষটাকে তখন আল আরসালান বললেন, তুমি হলে এমন একজন নিকৃষ্ট মানুষ যে তোমাকে জেলখানায় বন্দী করে রাখার উপযুক্ত। তুমি হলে এমন একটা নিকৃষ্ট মানুষ যে কুকুরটাও তোমার থেকে সর্বোৎকৃষ্ট, তোমার থেকে ভালো, তুমি এই কুকুরের চেয়েও নিকৃষ্ট। তারপর বলতেছেন, এই কুকুরের বিনিময়ে তোমাকে বিক্রি করা হবে, তোমার মূল্য একটু বেশি দেওয়া হয়ে গেল। আমাদের সলফে সালিহিনগণ আল কোরআনের বাণীগুলোকে এইভাবেই নিতেন। যারাই কোরআন হাদিস থেকে দূরে থাকবে, যারাই কোরআন হাদিসের বাণীগুলো মানবে না, কোরআন হাদিসের বাণী থেকে হেদায়েত দেওয়ার চেষ্টা করবে না, তাদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই, তাদের কোনো মর্যাদা মুসলিমদের কাছে থাকতে পারে না। অথচ আজকে আমরা মুসলমান দাবি করি, আজকে মুসলমান দাবি করার পর আজকে মুসলমান মানুষেরা, মুসলমান নারী পুরুষের ইসলাম থেকে কত বড় অবস্থান করে। তারপর সে বুক ফুলিয়ে বসে আছে, সে ভাবতেছে আমি হলাম আশরাফুল মাখলুকাত। সম্মানিত মুসল্লিয়ান, যে মানুষটা ইসলামের বাণীকে অনুধাবন করে না, সেই মানুষটা সর্বোত্তম থাকতে পারে না, তার স্থান হলো সর্বনিকৃষ্টতম স্থান। এরপরে আমরা সর্বনিকৃষ্ট মানুষদের পরিচয় বলতে গিয়ে আমরা যাদের কথা আলোচনা করব, সহিহ আল বুখারীর 6882 নম্বর হাদিসটা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে 3টা শ্রেণীর কথা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বনিকৃষ্ট মানুষ হলো 3 শ্রেণীর মানুষ। এই হাদিসে বলা হচ্ছে সর্বনিকৃষ্ট মানুষ হলো কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 3 জন মানুষ হলো আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট। 1 নাম্বার, মুলহিদুন ফিল হারাম, হারামের মধ্যে লিপ্ত মানুষ। হারামের মধ্যে যেই মানুষটা লিপ্ত হয়, উপরে লাগায়, ওই উপরে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবগাদুন নাস ইলাল্লাহি সালাসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বনিকৃষ্ট মানুষ হলো 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো মুলহিদুন ফিল হারাম, হারামের মধ্যে লিপ্ত মানুষ। হারামের মধ্যে লিপ্ত মানুষ মানে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ এলাকার নাম হলো হারাম, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা রেখার নাম হলো হারাম, আল্লাহ রাব্বুল আলামিন যা করতে নিষেধ করেছেন সেটা হলো হারাম। এই হারাম এলাকায় যে প্রবেশ করে, এই হারামের সীমানায় যে প্রবেশ করে, এই হারামটা যে মানুষটা করে, সেই মানুষটা পৃথিবীর আর সর্বোৎকৃষ্ট মানুষ হতে পারে না, সেই মানুষটা হলো সর্বনিকৃষ্ট মানুষ। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যে মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার যে এলাকাকে হারাম ঘোষণা করেছেন, সেই হারাম এলাকায় কোনো অন্যায় কাজে লিপ্ত হওয়া। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজটা করতে হারাম করে দিয়েছেন, সেই হারাম কাজে লিপ্ত হওয়া। যেই মানুষটাই হারামে জড়িত হবে, এই মানুষটাই হারামে লিপ্ত হবে, সেই মানুষটাই হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। এবার চিন্তা করেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আজকে আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবি করি, আমরা হারামে লিপ্ত হয় কিনা? আজকে মানুষ বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত আছে। আচার ব্যবহারের বেলায় বলেন, খাবার দাবারের বেলায় বলেন, উপার্জনের বেলায় বলেন, সর্বক্ষেত্রে হারাম আর হারাম। বিশেষ করে উপার্জনের কথা বলতে গেলে তো
আমরা আসলে হালাল উপার্জন কয়জনের আছে যদি আমরা চিন্তা করি, ভাবনায় পড়ে যেতে হয়। 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষের ইনকাম, মানে দেখে মনে হয় যে 80 জন মানুষের ইনকাম হচ্ছে হারাম। 20 জন পাওয়াটা খুব কঠিন বিষয়। আজকে আপনি হারামটাকে উপার্জনের জন্য, হারাম কাজ করার জন্য আপনি এইভাবে উঠে পড়ে লেগে গেছেন। আপনি দুনিয়ার সুখটাকে আপনি সবচেয়ে বড় চোখে দেখলেন, আপনার চোখে বড় হয়ে গেল দুনিয়ার সুখটাই, অথচ আপনি একবারও ভাবলেন না আপনি হালাল ভাবে যে সম্পদ উপার্জন করতেছেন সেটার জবাবদিহিতা করেই তো আপনি আল্লাহর দরবারে শেষ করতে পারবেন না। আর হারাম ভাবে যদি আপনি সম্পদ উপার্জন করেন সেটার জবাবদিহিতা আপনি কিভাবে করবেন? আপনি যদি রাসূলের আদর্শবান হতে চান তাহলে আপনাকে জানতে হবে রাসূলের হাদিস। সহিহ মুসলিমের পানি অধ্যায়ের হাদিস 140 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন, একবার এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসা থেকে বের হয়ে গেলেন। তিনি কেন জানেন? রাসূলের পেটে প্রচন্ড ক্ষুধা, তিনি খাবার খেতে পান নাই, তার পেটে আহার প্রবেশ করে নাই। খাবারের সন্ধানে রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে তিনি দেখলেন এক জায়গায় আবু বকরকে এবং ওমরকে, দুইজন একসাথে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, হে ওমর, তোমরা এখানে কি করছো? তারা দুইজন উত্তর দিলেন, ওয়াল্লাহি আল্লাহর শপথ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্ষুধার কারণে ছাড়া অন্য কোনো কারণে আমরা ঘর থেকে আজকে বের হয় নাই। আবু বকরের মতো ব্যক্তি সকল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতেন। উমরের মতো ব্যক্তি সেই দিন ক্ষুধার কারণে খেতে পান নাই বিধায় ঘর থেকে বের হলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বের হলেন পেটের ক্ষুধার কারণে, খাবার খেতে পান নাই, খাবারের সন্ধানে। পৃথিবীর সকল নবী রাসূলদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের হলেন পেটে খাবার নাই, খাবারের সন্ধানে। পৃথিবীর তৃতীয় আরেকজন শ্রেষ্ঠ মানুষ যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন আমার পরে নবী হলো উমর হতো নবী। উমর এমন একজন মানুষ যেই রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে উমর দুনিয়াতে থাকতে যে উমরের গড় দেখেছিলেন, যে উমর অর্ধেকটা পৃথিবী শাসন করেছিলেন, সেই উমর ঘর থেকে বের হলেন খাবারের খুঁজে। তার পেটে খাবার নাই। তিনজন সর্বশ্রেষ্ঠ মানুষ একসাথে হয়ে এক আনসারীর বাড়ির দিকে গেলেন। এক আনসারীর বাড়ি থেকে দরজায় কড়া নাড়লেন। আনসারী বাসায় নেই। তার স্ত্রী দরজা খুলে যখন বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি খুব আনন্দিত হলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তার স্বামীর ব্যাপারে, বললেন তিনি আমাদের জন্য মিষ্টি পানি আনার জন্য গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। আনসারী তো জানেন না এত বড় মহামানব তার বাড়িতে আজকে মেহমান হবে, সাথে থাকবেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বিশ্বনবীর সবচেয়ে কাছের দুইজন বন্ধু আবু বকর এবং ওমর। যখন তিনি তিনজন মানুষকে দেখলেন একেবারে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। আহলান সাহলান মারহাবা জানালেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠান্ডা পানি পান করার জন্য দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করলেন, আবু বকর পান করলেন। আনসারী তার খেজুর বাগানে চলে গিয়ে খেজুরের একটা কাঁদি কেটে আনলো, যেখানে পাকা খেজুর, কাঁচা খেজুর, আধা কাঁচা আধা পাকা এরকম খেজুর, সব ধরনের খেজুর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো বেছে বেছে খেজুরগুলো চলে নিয়ে আসতেই পারতে, তুমি এতগুলো খেজুর কেন নিয়ে আসলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তরে আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোনটা পছন্দ করবেন সেটা তো আমার জানা নেই, এই কারণে আমি নিয়ে আসলাম, আপনি বেছে বেছে খাবেন। তারপর আনসারী গেলেন মেষ জবাই করার জন্য। আল্লাহ রাসূল বললেন, গর্ভবতী অথবা দুধ দিয়ে যে মেষ, সেই মেষ তুমি জবাই করবে না, সেই মেষ তুমি জবাই করবে না। আনসারী অন্য একটা মেষ জবাই করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর ওমরকে আহার করালো। যখন খাবার খাওয়া শেষ হলো, আল্লাহ রাসূল পরিতৃপ্ত হয়ে গেলেন, আবু বকর পরিতৃপ্ত হয়ে গেলেন, ওমর পরিতৃপ্ত হয়ে গেলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা ঘর থেকে ক্ষুধা নিয়ে বের হয়েছিলে, তোমাদের পেটে কোনো খাবার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পেটটাকে খাবারের দ্বারা পূর্ণ করে দিলেন। তবে জেনে রাখো, অবশ্যই তোমাদেরকে কাল কিয়ামতের মাঠে নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে।
খেয়াল করেছেন? আল কোরআনের 102 নম্বর সূরা আপনি তিলাওয়াত করেন, সূরা তাকাতুর, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল কোরআনের সূরা তাকাতুরের সর্বশেষ আয়াত আপনি তিলাওয়াত করেন অনেকবার। সালাতের মধ্যে আপনি পাঠ করেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। সেদিন তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত দেওয়া হয়েছিল সেই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই আয়াত তিলাওয়াত করেন, কিন্তু আপনি ভেবেছেন কি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে পেরেছেন কিনা? এই নিয়ামতের জবাবদিহিতা আপনি হাসরের মাঠে করতে পারবেন কিনা? বৈধভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া তো আপনি আদায় করতে পারবেন না। আপনার সাহস হয় কিভাবে আপনি আবার হারাম পথে উপার্জন করবেন, হারাম পথে আপনি পা বাড়াবেন, হারাম রাস্তায় আপনি চলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার কারণে খাবারটা খেয়েছিলেন, আবু বকর ওমর ক্ষুধা নিবারণের জন্য খাবারটা খেয়েছিলেন, তারপর আল্লাহ রাসূল বলতেছেন এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে আপনি আমি আনন্দে এই পৃথিবীতে বসবাস করার জন্য, স্বাচ্ছন্দ্যে চলার জন্য যে আমরা এত অহরহ টাকা পয়সা বৈধভাবে উপার্জন করতেছি, সেটার জবাব আপনি কিভাবে দিবেন? সেটার জবাব আমি কিভাবে দেব? আপনি কিভাবে দিবেন? অতএব সম্মানিত মুসলিয়ান, সতর্ক হন। আপনার হৃদয় থেকে, আপনার দেহ থেকে আপনার প্রাণটা বের হয়ে যাওয়ার আগেই সতর্ক হন। আল্লাহর দরবারে যাতে জিজ্ঞাসিত হলে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন সেই উত্তরটা যাতে দিতে পারেন, সেই প্রস্তুতি আপনি এখন থেকেই গ্রহণ করুন। যে মানুষটা হারামে লিপ্ত হয়, এই মানুষটা সর্বশ্রেষ্ঠ মানুষ থাকে না, এই মানুষটা হয়ে যায় পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুবতাকিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া। পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ হলো ওই মানুষটা, যে মানুষটা ইসলামে প্রবেশ করার পরেও, ইসলামের আদর্শ পাওয়ার পরেও, ইসলামের আদর্শ জানার পরেও, মুসলমান হওয়ার পরেও জাহিলি যুগের নিয়ম আদর্শ, জাহিলি যুগের প্রথা যেই মানুষটা আঁকড়ে ধরে রাখে, জাহিলি যুগের প্রথা, জাহিলি যুগের স্বভাব যেই মানুষটার ভিতরে, যে নারীর ভিতরে, যে পুরুষের ভিতরে থাকবে, সেই মানুষটা সর্বশ্রেষ্ঠ মানুষ থাকবে না, সে হবে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। ইসলামে প্রবেশ করার পর জাহিলি কোনো প্রথা, জাহিলি যুগের কোনো কাজ আপনার ভিতরে থাকতে পারে না। জাহিলি যুগের কাজ মানে, জাহিলি যুগের নারীরা নিজেদেরকে প্রদর্শন করার জন্য সাজগুজ করে বাহিরে বের হতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মহিলাদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করার জন্য বেহায়াদের মতো তোমরা নির্লজ্জতার সাথে, বেপরদার সাথে বাহিরে বের হবে না। আজকে বহু মা বোন আজকে বেপরদার সাথে বাহিরে বের হয়ে, এটা হলো জাহিলি যুগের স্বভাব, এটা হলো জাহিলিয়া। এই জাহিলিয়াতের দিকে যে নারী জড়িত থাকে, সে হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট নারী। জাহিলি যুগে গান বাজনা হতো, নর্তকী দিয়ে আনন্দ ভোগ করা হতো, নর্তকী দিয়ে আপনার নাচানো হতো, গায়কদের গান শোনা হতো। জাহিলি যুগের স্বভাব এটা। আজকে আপনি যদি গান বাজনার সাথে জড়িত থাকেন, আপনি জাহিলিয়াতের মধ্যে আছেন, আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারবেন না, আপনি হলেন সর্বনিকৃষ্ট মানুষ। জাহিলি যুগে ছিল আপনার মারামারি, হানাহানি। আজকে যদি আপনি এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। জাহিলি যুগে ছিল আপনার মদ, জাহিলি যুগে ছিল বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য, জাহিলি যুগে ছিল আপনার বিভিন্ন ধরনের জুয়া খেলা, এগুলো ছিল জাহিলিয়া। আজকে যেই মানুষটা এই সমস্ত জাহিলিয়াতের সাথে জড়িত, সেই মানুষটা কোনোদিন সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে না, সর্বনিকৃষ্ট মানুষে পরিণত হবে। সামনে আসতেছে পহেলা বৈশাখ। আমাদের এই দেশে পহেলা বৈশাখের সময় বিভিন্ন জাহিলিয়াত আমরা দেখতে পাই, 31st নাইটে আমরা বিভিন্ন জাহিলিয়াত দেখতে পাই। এছাড়াও বিভিন্ন, বিশেষ করে বিবাহ, এই বিবাহ অনুষ্ঠান যেগুলো হয় মুসলমানদের বিবাহ, দেখতে তো মনে হয় না এগুলো মুসলমানদের বিবাহ। নাম জানা না থাকলে, যদি মুসলমান নামটা যদি মুসলমানদের মতো না হতো, কর্ম দেখলে কোনোদিন বোঝা যাবে না এটা যে মুসলমানদের বিবাহ। এই যে বিবাহের মধ্যে যে সমস্ত অনৈসলামিক কাজগুলো চলে, এগুলো সবই হলো জাহিলিয়াত। আপনি জাহিলিয়াতের সাথে জড়িত থাকবেন আর আপনি ভাববেন আপনি আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত। সৃষ্টিগতভাবে আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করলেও আপনি কিন্তু মর্যাদার দিক থেকে আর আশরাফুল মাখলুকাতে নেই, আপনি হলেন কুকুরের চেয়ে নিকৃষ্ট, শুকরের চেয়ে নিকৃষ্ট একজন মানুষ। কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আব্বাদুন নাস, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত, অতএব আপনি হলেন সবচেয়ে ঘৃণিত একজন মানুষ। অতএব জাহিলি কোন স্বভাব, জাহিলিয়াতের কোন স্বভাব, জাহিলি সময়ের কোন কাজ আপনার ভিতরে, আমার ভিতরে, আমার আপনার পরিবারের সমাজে যাতে না থাকে, সেই চেষ্টা সকলকেই করতে হবে। 3 নম্বর যে কথা এই হাদিসটির মধ্যে বলা হলো, সেটা হলো মুত্তারিবু দামি ইমরিইন বিগাইরি হাত লিউহারিকা দামাহু। 3 নম্বর সর্বনিকৃষ্ট মানুষ হলো আল্লাহর কাছে ওই মানুষটা
যে মানুষটা অন্যায়ভাবে অন্য মানুষের রক্তপাত কামনা করে, অন্যায়ভাবে আপনি যে মানুষটাকে মারতে চান, অন্যায়ভাবে যে মানুষটা অন্য আরেকটা মানুষকে হত্যা করতে চায়, তার শরীর থেকে রক্ত প্রবাহিত করতে চায়, সেই মানুষটা হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। এক নাম্বার বলা হলো হারামে লিপ্ত ব্যক্তি হলো সর্বনিকৃষ্ট মানুষ। দুই নাম্বার বলা হলো ইসলামের স্বভাব চরিত্র জানার পরেও, ইসলামে প্রবেশ করার পরেও জাহিরি যুগের কর্ম যাদের ভিতরে থাকবে সে হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। তিন নাম্বার বলা হলো অন্যায়ভাবে যে মানুষটা অন্য আরেকজন মানুষের রক্ত প্রবাহিত করতে চায়, হত্যা না, রক্ত প্রবাহিত করতে চায়। রক্ত প্রবাহিত করলে মারাও যেতে পারে, নাও মরতে পারে। যে মানুষটা অন্যায়ভাবে অন্যের উপর প্রহার করে সে হল পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। অন্যায়ভাবে যদি অন্য কোনো রক্তপাত করা হয়, কারো শরীর থেকে রক্ত বের করা হয়, সে হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। অথচ আজকে কিন্তু তুচ্ছ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষ আরেকজন মানুষকে শুধু রক্তপাতই করে না, আরেকজন মানুষকে একেবারে খুব সহজে আপনার মেরে ফেলে। এই কাজগুলো আমরা খুব সহজেই দেখতে পাই। প্রত্যেক দিন এরকম ঘটনা পেপার পত্রিকায় মিডিয়ার থেকে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি। সম্মানিত মুসলিয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের অন্যতম একজন খলিফা। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদকার কাছে বাইতুল মাল থেকে অসহায় দরিদ্র যারা সদকা পাওয়ার হকদার তাদেরকে সদকা করার কাজে ব্যস্ত ছিলেন। খেয়াল করেন, একজন শাসক, অর্ধ পৃথিবীর শাসক উমর, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মানুষদের ভিতরে দান খয়রাত করতেছেন, এমন কাজে ব্যস্ত। তার মানে তিনি তো ফ্রি না, অবসর না, কিন্তু কাজে ব্যস্ততার ভিতরে আছেন। যখন দান খয়রাত করা হয় তখন কিন্তু স্বাভাবিক আমরা দেখতে পাই বহু মানুষ কিন্তু একজনের দেখা দেখি অনেকজন কিন্তু আসে। এটা কিন্তু রাসূলের যুগেও ছিল, একবার নেওয়ার পর আবার আসে, রাসূলের কাছেও আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড ব্যস্ততার ভিতরে আছেন। এমন অবস্থায় একজন প্রজা, একজন সাধারণ মুসলিম একটা প্রয়োজনে উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। এসে যখন দেখলেন তিনি ব্যস্ত, এই ব্যস্ততার ভিতরে উমরকে আহ্বান করতেছেন, ইয়া উমর, হে উমর, হে আমিরুল মুমিনিন, এরকম ভাবে বারবার আহ্বান করতেছেন যাতে উমর রাদিয়াল্লাহু তাআলা তার দিকে মনোনিবেশ করেন, তার দিকে একটু তাকান। উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পর্যায়ে, তিনি যেহেতু ব্যস্ত ছিলেন, ব্যস্ততার ভিতরে তিনি এক পর্যায়ে তিনি যেভাবেই হোক বিরক্ত বোধ করে হোক আর বারবার এই কাজটা আহ্বান করার কারণে হোক, উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে হালকাভাবে ওই লোকটার মাথায় তিনি বাড়ি দিলেন। হালকাভাবে, মাথায় কিন্তু ফাটান নাই, হালকাভাবে কি করলেন, বাড়ি দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলাকে বিরক্ত করতেছে এই ব্যস্ততার সময়। এই কারণে লোকটা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা সেই কাজটা করলেন, লোকটা লজ্জিত হয়ে তখন চুপ করে আস্তে আস্তে ফিরে যাচ্ছে। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেললেন লোকটা মাথা নিচু করে চলে যাচ্ছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না, লজ্জিত হলেন। তিনি লোকদেরকে বলেন, এই মানুষটাকে আবার আমার কাছে নিয়ে আসো। তিনি অনুশোচনায় ভুগতে থাকলেন সামান্য একটা বাড়ির জন্য। খেয়াল করেন, অনুশোচনায় ভুগতে থাকলেন, লোকটাকে আবার ডাকিয়ে আনা হলো, ডেকে আনা হলো। আনার পর উমর রাদিয়াল্লাহু তাআলা তার হাতের লাঠিটা এই সাধারণ মুসলমানের হাতের দিকে হাতটা বাড়িয়ে দিলেন আর মাথাটা এরকম ভাবে ঝুঁকিয়ে দিলেন। মাথাটা তার সামনে ঝুঁকিয়ে দিলেন অর্ধ বিশ্বের শাসক খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাধারণ মুসলমানের সামনে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে তার হাতের লাঠিটাই মানুষটার দিকে বাড়িয়ে দিয়ে বলতেছেন, তুমি আমাকে, আমার মাথায় আমি যেরকম ভাবে প্রহার করেছি এরকম ভাবে আমাকে একটা প্রহার করে নাও, তুমি বিষয়টা আমার কাছ থেকে তুমি প্রতিশোধ নিয়ে নাও। সাধারণ মুসলমান বললেন, না উমর, আমি এই কাজটা আজকে করব না, আমি এটা করতে পারবো না, তবে আমি এই বিচারটা কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহর দরবারে তোমার কাছ থেকে নেব। এই বিনিময়টা আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমার কাছ থেকে বিনিময় নিব, আজকে আমি এটা প্রতিশোধ করব না। খেয়াল করেন, সামান্য একটা বাড়ি, মাথা ফাটাই নাই, আর আজকে আমরা খুব সহজে আমরা কি পরিমাণ নির্যাতন করি। নির্যাতন মানে আজকে তো আপনার শিক্ষার্থীদেরকে পর্যন্ত আজকে মিডিয়ার সমাজে আমরা জানতে পারি দিন শিক্ষা দেওয়া হয় যে সমস্ত প্রতিষ্ঠানে, এই সমস্ত প্রতিষ্ঠানেও বাচ্চাদেরকে মেরে মেরে একেবারে হত্যা করে ফেলা হয়। ইসলাম তো সমর্থন করে না।
হ্যাঁ, আপনি শাসন করবেন বাচ্চাদেরকে, বাগানে পানি দেওয়া যেমন, বাচ্চাদেরকে শাসন করা তেমন, তৈরির একটা মাত্রা অবশ্যই থাকতে হবে। মাত্রাতিরিক্ত করা যাবে না। কোন অভিভাবক তার সন্তানকে মাত্রাতিরিক্ত বাড়ি দিতে পারবে না। আপনি আপনার সন্তান, আপনি বাবা হয়েছেন বিধে আপনার সন্তানকে যেইভাবে ইচ্ছে এইভাবে মারবেন, ইসলাম আপনাকে সেই অধিকার দেন নাই, সেই অধিকার দেয় না ইসলাম। বুঝতে হবে আপনাকে ইসলামিক আদর্শ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সাধারণ মুসলমানটা বলল, না ওমর, আজকে আমি তোমার মাথায় বাড়ি দিব না। তুমি যে আমার মাথায় বাড়ি দিয়েছো এটার বিনিময়টা কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে গিয়ে আমি তোমার কাছ থেকে সেই বিনিময়টা নিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই কথাটা শুনলেন, দেখেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরামের আদর্শ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থাটা দেখলেন, তিনি তার কাপড়টা টেনে ধরলেন, কাপড়টা টেনে ধরে কান্নাকাটি করতে থাকলেন, কান্নাকাটি করতে থাকলেন বাচ্চাদের মতো, অনুনয় বিনয় করতে থাকলেন যে তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক ওমর হাওমাও করে সবার সামনে কান্নাকাটি করতেছেন। মানুষ কি বলবে সেই চিন্তা তার মাথায় নেই, মান সম্মানের চিন্তা তার মাথায় নেই। তার মাথায় আছে কাল কিয়ামতের মাঠে যদি লোকটা আমাকে আটকে দেয় তাহলে আমি জান্নাতে যেতে পারবো না। অথচ রাসূল তার ব্যাপারে বলে দিয়েছেন ওমর হলো জান্নাতি একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা যা ইচ্ছা তা করুক, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু এই সমস্ত ঘোষণা থাকার পরেও এই সামান্য একটা অন্যায়ের জন্য তিনি কান্নাকাটি করতে থাকলেন সবার সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটির কারণে অবশেষে এই লোকটা বলল যে আমি তোমাকে আজকে ওমর ক্ষমা করে দিলাম। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবায়ে কেরাম যদি এইভাবে কান্নাকাটি করতে পারেন তাহলে আজকে আমাদের কি পরিমাণ কান্নাকাটি করা উচিত। অথচ আজকে আমাদের সম্পদ যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা কান্নাকাটি করি, কিন্তু আমাদের গুনাহের জন্য কোনোদিন আমাদের চোখ থেকে পানি আসে না। একজন ভাই যখন সম্পত্তিতে তার বোনকে ঠকাতে পারে তখন তার চোখ দিয়ে কান্নার পানি আসে না। একজন মানুষ যখন গান শুনে তখন তার চোখ দিয়ে কান্নার পানি আসে না। একজন মানুষ সালাত বর্জন করলে তার চোখ দিয়ে কান্নার পানি আসে না। আমরা কেউ অন্যের গীবত করলে আমাদের চোখ থেকে কান্নার পানি আসে না। আমরা কাঁদি না, অন্যায় কাজ করে আমরা আজকে কাঁদি না, আমরা দুনিয়ার জন্য কাঁদি। এই হলো আমাদের অবস্থা। আর অন্যায় কাজ করলে, পাপের কাজ করলে পাপের জন্য কান্নাকাটি করতেন, সেটা হলো খলিফাতুল মুসলিমিনদের আদর্শ, সেটা হলো সাহাবায়ে কেরামদের অবস্থা। হারাম পথ উপার্জন করলে সাহাবায়ে কেরাম মনের অজান্তে হারামে চলে গেলে তখন কান্নাকাটি করতেন। অথচ আজকে আমরা হারামে লিপ্ত হলে আমরা আনন্দিত হই। ব্যভিচারের সাথে কোনোদিন জড়িত হয়ে গেলে তখন সাহাবায়ে কেরামদের কেউ যদি এই কাজ করতেন, আমরা হাদিস থেকে পাই তারা কতটুকু তোলা হয়ে যেতেন, কতটুকু পাগল হয়ে যেতেন, যাতে করে দুনিয়াতে তাকে সেই শাস্তিটা দেওয়া হয়। এই কারণে আমরা এরকম ঘটনা হাদিসের মধ্যে পাই যে ব্যভিচার করার পর কোনো সাক্ষী দেয়, কিন্তু নিজেই সে রাসূলকে বলেছে আমি ব্যভিচার করেছি, আমাকে কি করেন, শাস্তি দেন, আমার উপর হদ কায়েম করেন। অবশেষে তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাদের ভিতরে অন্যায়ের কারণে তাদের ভিতরে কান্না আসতো, আর আমরা অন্যায় করলে আমাদের ভিতরে হাসি আসে। তারপর আমরা তারা যেই জান্নাতে থাকবে সেই জান্নাতের আশা। মুসলমান, আমাদেরকে ভাবতে হবে বিষয়গুলো। সামান্য একটা বাড়ির জন্য যদি অবস্থা এমন হয় তাহলে যেই মানুষটা অন্যায়ভাবে অন্যের শরীর থেকে রক্ত প্রবাহিত করে, যেই মানুষটা অন্য একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে কাল কিয়ামতের মাঠে সেই মানুষটার অবস্থাটা কি হবে চিন্তা করে। পার পেয়ে যাবেন সম্ভব না। আপনার মাথার চুল, সামনের চুলগুলো ধরে আপনাকে টেনে হেসে আল্লাহর দরবারে আনা হবে। একটা গোষ্ঠী যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করে, সকল গোষ্ঠীর সেই গোষ্ঠীর সকল মানুষকে মাথার চুলের অগ্রভাগ ধরে টেনে টেনে আনা হবে আল্লাহর কাছে। হে আল্লাহ, এই মানুষটা আমাকে দুনিয়াতে অন্যায়ভাবে আমার উপরে জুলুম করেছিল, অন্যায়ভাবে আমাকে হত্যা করেছে, আমার প্রতি প্রহার করেছে, এই অভিযোগ আল্লাহর কাছে দেওয়া হবে। আল্লাহ ওই দিন আপনার বিচার করবেন। এত ভয়াবহ অন্যায় হলো অন্যায়ভাবে মানুষের শরীর থেকে রক্তপাত ঘটায়। তাছাড়া যেই মানুষ এই কাজ করে সেই মানুষ আর সর্বশ্রেষ্ঠ মানুষের কাতারে থাকে না, সেই মানুষটা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষকে পরিণত হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ান, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় ছিল সর্বনিকৃষ্ট মানুষদের পরিচয় বা তাদের স্বভাবের শেষ পর্ব। এখানে আজকে আমরা আরো কয়েকটা কাজের কথা জানলাম। যারা হৃদয় দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে কোরআন হাদিসের বাণীগুলো দেখে না, হেদায়েতের বাণী অনুধাবন করার চেষ্টা করে না, এরা হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ।
যে মানুষ হারামে লিপ্ত হয় সে হলো সর্বনিকৃষ্ট মানুষ। যে মানুষ আপনার জাহিলি যুগের স্বভাবের সাথে জড়িত থাকে সে হলো সর্বনিকৃষ্ট মানুষ। যে মানুষ অন্যায়ভাবে অন্যের শরীর থেকে রক্তপাত ঘটায় সে হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। আর গত জুমায় আমরা 4টা জেনেছিলাম যে মানুষকে মানুষ সম্মান করে তাই তার খারাপি থেকে বাঁচার জন্য অথবা তার খারাপ থেকে বাঁচার জন্য যে মানুষটা অন্য মানুষ ভয় করে সে হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। যে মানুষটা দ্বিমুখী স্বভাব সে হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। যে শিরিকের সাথে জড়িত সে হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। যে কুফুরির সাথে জড়িত সে হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। কোরআন এবং সহিহ হাদিসের সহিহ সূত্রে আমরা এই নিকৃষ্ট মানুষদের পরিচয়গুলো পাই। আর মুসনাদে আহমদে একজন মানুষের কথা, এক শ্রেণীর মানুষের কথা আছে। মুসনাদে আহমদের সনদটাকে হাসান বলা হয়েছে, আর নাসাইর জিহাদ ও এই সনদটাকে জয়ীফ বলা হয়েছে, দুর্বল বলা হয়েছে। যেহেতু মুসনাদ আহমদ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হাসান হিসেবে উল্লেখ করেছেন, সেই কারণে আমরা এই পয়েন্টটা আপনাদেরকে বলে দেই। সেটা হলো যে মানুষ কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, সেই মানুষ পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। অতএব আমাদের সবাইকে এই নিকৃষ্ট মানুষদের যে স্বভাবগুলো আছে সেই স্বভাবগুলো থেকে দূরে থাকতে হবে। কারোর ভিতরে এই স্বভাবগুলো থাকলে অবশ্যই সেই স্বভাবগুলো নিজের ভিতর থেকে দূর করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বনিকৃষ্ট মানুষদের যত স্বভাব আছে সকল স্বভাব বর্জন করার তৌফিক দান করুন। আমিন।